বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের বাংলা বিষয়ের কিছু শব্দার্থ, শূন্যস্থান এবং প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যে আসলে সেগুলো তোমরা কিভাবে লিখবে বা সেগুলো উত্তরগুলো তোমরা কিভাবে পাবে। তোমরা জানো যে তোমাদের অনেকের এখানে স্কুলে তোমরা যারা রয়েছো তোমাদের গাইড বের হয়েছে, এবং যারা গাইড এখনই নাওনি তোমাদের জন্য আমি কিছু প্রশ্নের সাজেশন তৈরি করেছি। এমনকি তোমরা অনেকে বলেছো যে স্যার আমাদের কিছু প্রত্যেকটি পরীক্ষার সাজেশন বা উত্তরমালাগুলো আমাদের একটু দিলে আমাদের অনেক ভালো হতো, তাহলে আমরা পড়তে পারতাম, কারণ আমাদের পরীক্ষা তো বলতে বলতে চলে আসবে। তো তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা। তোমরা যারা রয়েছো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তোমরা পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে পারো, সেজন্য বলবো। তোমাদের দেখো এখানে বীর রক্তে স্বাধীন এই দেশ, এই অধ্যায় থেকে তোমাদের এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে। রিডিংটা তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে। তারপরে তোমাদের যে কাজগুলো রয়েছে, এখানে শব্দার্থ রয়েছে, শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানগুলো আমরা উত্তর দেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে তোমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলো উত্তর আমরা দেখব যে আসলে এখানে প্রশ্নগুলো উত্তর কি হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। উত্তরগুলো দেখতে হলে আবারও বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমাদের 2 নম্বর যে শূন্যস্থানগুলো ছিল, শূন্যস্থানের উত্তরগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছে। একটু দেখো, যদি একটু লক্ষ্য করো যে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। এরপরে খ নম্বরটা হবে তোমাদের, নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। গ নম্বর শূন্যস্থান হচ্ছে তোমাদের ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব 1943 সালে 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর রয়েছে তোমাদের, এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বই এনেছেন অসীম গৌরব। এরপরে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, যে নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন, যে তোমরা একটু মনোযোগ দাও। যে গোয়ালহাটি গ্রামের 3 দিক থেকে পাকিস্তানি সেনারা নূর মোহাম্মদ শেখ ও তার সাথে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। তখন যুদ্ধরত অবস্থায় অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া শত্রুর গুলিতে আহত হন। এ সময় নূর মোহাম্মদ নান্নু মিয়াকে এক হাতে কাঁধে নিয়ে অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকেন। এক পর্যায়ে মর্টারের গোলার আঘাতে তার পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সংখ্যায় কম মুক্তিযোদ্ধা যাতে পাকিস্তানিরা বুঝতে না পারে সেজন্য ভারোয়া নিজের অবস্থান পরিবর্তন করে কৌশলী হন। কিন্তু তাতে তিনি থেমে যাননি, বরং গুলি চালাতে চালাতে নিজের জীবন উৎসর্গ করেন। এভাবে নিজের জীবন তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। তারপর তোমাদের খ নম্বর প্রশ্ন যেটি ছিল, যে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফের যুদ্ধের ঘটনাটি লিখতে বলা হয়েছে। তো এটা আসলে আমরা একটু পড়ে দিব। তোমাদের আবারও বলবো, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, এবং ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটি দেখো। তো এখানে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে অকুতোভয় বীরের মতো লড়াই করেন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফ। 71-এর 8ই এপ্রিল মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা। তাদের উদ্দেশ্য পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করা, কিন্তু পাকিস্তানিরা ছিল মুক্তিযোদ্ধাদের তুলনায় সংখ্যায় অনেক বেশি। মৃত্যু অবধারিত জেনে অসীম সাহসী মুক্তিযোদ্ধারা লড়াই চালিয়ে যেতে থাকেন। মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানিরা। এরকম এক মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়ে মুন্সি আব্দুর রফের উপর। এতে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা। এই ছিল তোমাদের খ নং প্রশ্নের উত্তর। এরপর গ নং প্রশ্ন উত্তর আমরা একটু দেখে নিব যে কি বলা হয়েছে। গ নং প্রশ্ন যদি তোমরা একটু লক্ষ্য করো, যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন। যে বিশ্বাসঘাতক রাজাকারদের হাতে শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ডিসেম্বরের 10 তারিখে খুলনাকে শত্রুমুক্ত করার জন্য নৌজাহাজ বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা নিয়ে ছুটে যান মুক্তিযোদ্ধারা। রুহুল আমিন ছিলেন নৌজাহাজ বিএনএস পলাশে। তারা খুলনা শিপইয়ার্ডের কাছে এলে হঠাৎ জাহাজ দুটির উপর বোমারু বিমান থেকে বোমা ফেলা হয়। আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠে বোমার আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারলেও রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হয় তার, শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। এ ছিল তোমাদের গ নং প্রশ্নের উত্তর। তারপর গ নং প্রশ্ন উত্তর আমরা একটু দেখে নিব, যে পার্থ থেকে মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখতে বলা হয়েছে। আসলে এখান থেকে আমরা কি বুঝেছি, কি জেনেছি সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। তোমরা একটু দেখে নাও, যে মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছেন।
মুক্তিযুদ্ধে তাদের অবদান অপরিসীম। দেশকে শত্রুমুক্ত করতে তারা প্রাণপণ লড়েছেন। ল্যান্সনায়ক নূর মোহাম্মদ শেখ, ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রব, মোহাম্মদ রুহুল আমিন তাদের মধ্যে অন্যতম। পাকিস্তানি সেনাদের প্রতিহত করতে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের কারণেই তারা যুদ্ধে অংশগ্রহণ করেন। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়েছ। এরপর তোমাদের এখানে যে কাজগুলো দেওয়া আছে, বিপরীত শব্দ লিখো এবং তা দিয়ে একটি করে বাক্য গঠন করো। যেমন এখানে দেখো যে দুরন্ত, দুরন্ত শান্ত, অসীম সসীম, সুনাম দুর্নাম, বীর কাপুরুষ, জয় পরাজয়, জীবন মরণ। এই ছিল তোমাদের বিপরীত শব্দ এবং এগুলো দিয়ে এক একটা বাক্য গঠন করতে বলা হয়েছে। এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নিবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা খুঁজে পেয়েছো। এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে, তোমাদের পরীক্ষার সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে রাখবে, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। আজকের জন্য এতটুকুই। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, এটিই কামনা করি।